ওকে, ফর এসএসসি এন্ড এইচএসসি আমরা আরেকটা প্রেপোজিশনের গুরুত্বপূর্ণ একটা পেসিস সলভ করব। দেখি এই জায়গাতে কি বলছে প্রেপোজিশন। আর প্রেপোজিশন পড়ার জন্য কি কি বলা লাগে বা কি কি জানা লাগে সবকিছু একাধিকবার বলছি, তারপরও এই আর কি। বাংলাদেশ ইজ এ ফুড কান্ট্রি, তাই না? বাংলাদেশ হচ্ছে একটা হ্যাঁ, দরিদ্র দেশ। গরিব কান্ট্রি। দেশ এ পার ক্যাপিটাল অ্যানুয়াল ইনকাম অফ অ্যাবাউট 4,000 ফোর। টাকা। তার মানে এটা বলছে যে বাংলাদেশ হচ্ছে একটা দরিদ্র দেশ। এরপরে বলছে যে যার কি আছে বলো, যার হচ্ছে পার অ্যানুয়াল ইনকাম মানে হচ্ছে মাথা পিছু বার্ষিক আয়। অ্যানুয়াল মানে হচ্ছে হ্যাঁ, বার্ষিক আয়, বা মাথা মাথা পিছু বার্ষিক আয় হচ্ছে প্রায় 4,000 টাকা। এই জিনিসটা বলছে। 4,000 টাকা। তাহলে এই জায়গাতে প্রেপোজিশন তুমি কি দিছো বলো তো? আর কিছুই দেয়নি। কিছু দেও নাই মানে আনসার করো নাই? না, হ্যাঁ, না স্যার, আনসার পারি না স্যার, কি হবে এটা? পারোই নাই। আনসার করাটা তো ম্যান্ডাটরি। আনসার করাটা কি ম্যান্ডাটরি। আচ্ছা, এই জায়গাতে দেখো আমাদের হচ্ছে এটার কারেক্ট আনসার হবে উইথ। এটার কারেক্ট আনসার কি হবে বলো তো? উইথ। ওকে, আমি একটু বলি, মানে এক্সপ্লেন করি কেন উইথ। আবার মিনিংটা একটু বোঝার চেষ্টা করো। বাংলাদেশ ইজ এ ফুড কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে একটা কি কান্ট্রি? দরিদ্র দেশ। দরিদ্র দেশ। দরিদ্র দেশ। উইথ এ পার ক্যাপিটা। আচ্ছা, ওকে। উইথ এ পার ক্যাপিটাল অ্যানুয়াল ইনকাম অফ অ্যাবাউট 4,000 টাকা। অ্যাবাউট 4,000 টাকা। আচ্ছা, তার মানে যে বাংলাদেশ দরিদ্র দেশ, যার মাথা পিছু হয় পায় 4,000 টাকা। মনে রাখতে হবে যে হুম, উইথ এ পার ক্যাপিটাল অ্যানুয়াল ইনকাম হচ্ছে যে মাথা পিছু 4,000। বার্ষিক আয়। বুঝতে পারছি? ধরো আমার মাথা পিছু বার্ষিক আয় এত, তার মাথা পিছু বার্ষিক আয় এত। এই জিনিসগুলো মনে রাখতে হবে যে উইথ প্লাস কোনো জিনিসের ফিচার একটা জিনিস মনে রাখবা, যে উইথ, তারপর হচ্ছে তোমার এফ ই টি আর, উইথ এর পরে আমাদের হচ্ছে কোনো জিনিসের ফিচার থাকলে তার মানে বোঝা যে কোনো বৈশিষ্ট্য সমূহ। তাহলে এই জায়গাতে কি বললাম যে এই জায়গাতে আমাদের কিসের বৈশিষ্ট্যর কথা বলছে বলো তো? এই এই জায়গাতে আমাদের বলছে যে আপনার বাংলাদেশের মাথাপিছু আয়ের যে একটা বৈশিষ্ট্য, ওই জিনিসটা বলছে যে বাংলাদেশের আসলে মানুষের কত টাকা মাথাপিছু আয় হয়, ওই কনসেপ্টটা। তাইলে এটা কি বোঝা গেছে বলো তো? ক্লিয়ার? ইয়েস স্যার। এই হচ্ছে মোটামুটি হ্যাঁ কনসেপ্ট। ওগুলা একটু মিনিংটা বোঝা লাগে, কিছু প্রেপোজিশন মিনিংটা বোঝা লাগে। মিনিংটা বুঝলেই হচ্ছে হয়ে যায়। আচ্ছা, এটা একটু মনে রাখো। দেন দেন দেখি কি বলছে। অলদো পভার্টি যদিও এফেক্টস এভরিবডি। পভার্টি মানে কি? দারিদ্রতা। যদিও কি করে বলো তো? দারিদ্রতা affects everybody, দারিদ্রতা মানে হচ্ছে সবার সবার উপর উপরে একটা প্রভাব প্রভাবিত ফেলে। করে। ইট ইজ দা ওমেন হু ওমেন আর ওর্স্ট সাফার। ওর সাফার। আচ্ছা, তাইলে তার মানে বুঝাইছে ধরো আমাদের যে দারিদ্র ফ্যামিলি গুলা আছে, ঠিক আছে, বা যে দারিদ্র ফ্যামিলি গুলো আছে, ওই দারিদ্র ফ্যামিলি গুলার যে যদি কখনো ওমেন হয় বা ফিমেল হয়, তারা খুব বেশি সাফার করে, ওটা সত্য। হোয়েন এ গার্ল ইজ ড্যাশ। এই যে দেখো, এটার আনসার কি হবে বলো? বন। ইন ব্রন। কি এটা কি দিছো? সরি ইন। ইন। ওকে, ভেরি গুড। এটা হইছে। মনে রাখতে হবে যে বি ও। তারপর বনের সাথে অন হয়। আচ্ছা, ব্রন ইন কখন বসে আমি এটা বলতেছি, এটা খাতা বের করে লিখে রাখো। ব্রন ইন বলতে ইয়েস হচ্ছে স্যার। কোনো প্লেসে বা কোনো ফ্যামিলিতে বা কোনো কান্ট্রিতে জন্মগ্রহণ করা বোঝালে ব্রন ইন বসে। ধরো আমি বললাম যে ব্রন ইন কখন বসে আমাদের ক্ষেত্রে, আমার হচ্ছে ধরো আমি ইকুয়াল দিয়ে লিখলাম যে ব্রন ইন আমরা বুঝাবো যখন কোনো মানুষ কোনো কান্ট্রিতে জন্মগ্রহণ করে, অথবা যখন কেউ কোনো সিটিতে কোনো শহরে জন্মগ্রহণ করে, অথবা যখন কেউ কোনো কোনো ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, দ্যাট টাইম আমরা ব্রন ইন ইউজ করব। ক্লিয়ার বলো? যেমন আমরা এক্সাম্পল দিতে স্যার। পারি যে হি ওয়াজ ব্রোন ইন বাংলাদেশ। ধরো সামটাইমস তুমি রিয়ারেঞ্জ করো না, যে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ব্রোন এই জায়গা, কাজী নজরুল ইসলাম ওয়াজ ব্রোন। মানে এই যে কনসেপ্টটা, অর্থাৎ হচ্ছে যখন কোনো কান্ট্রি বা যখন কোনো সিটি বা যখন কোনো ফ্যামিলিতে কেউ জন্মগ্রহণ করে, দ্যাট টাইম আমরা ব্রনের সাথে কি বসাই? ইন বসাই। এটা কিন্তু বেসিক ইন রুলস বস। থেকে আসছে। এটা কোন জায়গা থেকে আসছে? বেসিক রুলস থেকে আসছে। এটা কোনো বেসিক অ্যাপ্রোপ্রিয়েট রুলস। প্রেপোজিশন না। ওকে, তাহলে এটা ক্লিয়ার বলো? তাইলে হোয়েন এ গার্ল ইজ ব্রন ইন এ ফুড ফ্যামিলি, যে দেখো, তাহলে স্যার এই জায়গা থেকে ইয়েস লিখছে স্যার। ব্রন ইন কখন বসে? যখন কোনো মানুষ কোনো কান্ট্রিতে কোনো দেশে জন্মগ্রহণ করে,
অথবা কোনো সিটিতে জন্মগ্রহণ করে, অথবা কোনো ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, দ্যাট টাইম ব্রনের সাথে কোন ধরনের প্রেপোজিশন হবে বা কোন প্রেপোজিশনটা হবে? ই। তাহলে এই জায়গাতে বলছে যে হোয়েন এ গার্ল ইজ ব্রন, যখন একটা মেয়ে জন্মগ্রহণ করে, ড্যাশ এ ফুল ফ্যামিলি, তাহলে এই জায়গায় স্পেসিফিক বলে দেওয়া আছে একটা পরিবারে জন্মগ্রহণ করে। তাহলে পরিবারে জন্মগ্রহণ করা বোঝাতে কি বসাই? ব্রন ইন বসাই। ক্লিয়ার? আমি কি ইন। বোঝাতে পারছি? বলো, বোঝা গেছে? স্যার। ওকে। এরপরেও কি বলছে হ্যাঁ যে হ্যাঁ। ইট ইজ নট রিগার্ড অ্যাজ হ্যাপি ইভেন্ট। আচ্ছা, মানে যখন হচ্ছে এটা ইভেন। বলতে যে আমাদের সোসাইটিতে যখন একটা মেয়ে সন্তান জন্ম নেয়, দ্যাট টাইম মানুষ হচ্ছে হ্যাপি থাকে না, ওটা সত্য কথা। যদিও এটা আমাদের হওয়া উচিত না। আচ্ছা, সেলডম কোন ধরনের ওয়ার্ড বলো তো? টেক কোয়েশনে খুব বেশি আসে এটা নেগেটিভ সেলডম। ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ কোনো টেক কোয়েশনে যদি সেলডম থাকে, ওই টেকটা এফার্মেটিভ হবে, এই টেকে তুমি নেট নট বসাবা না। আচ্ছা, তার মানে কি বলছে? দে সেলডম থিঙ্ক। এটা না পারলে ভাই থিঙ্ক কুত্তা অফ। কামড়ে দাও। থিঙ্ক অফ। থিঙ্ক অফ। আচ্ছা, এই জায়গাতে একটা থিঙ্ক অফ। ফ্রেজই বলতে পারো। এই জায়গাতে একটা ফ্রেজ কি, থিঙ্ক অফ সেন্ডিং। এটার মানে কি জানো? থিঙ্ক অফ সেন্ডিং মানে, ধরো যে কোনো জিনিস পাঠানোর চিন্তা করতেছি আমি, যে আমি এই জিনিসটা পাঠাবো। ধরো তুমি একটা পার্সেল করে স্যার বলছো যে আই এম থিঙ্কিং অফ সেন্ডিং, তাই না? আমি চিন্তা করতেছি এই জিনিসটা পাঠাবো, আই এম থিঙ্কিং অফ সেন্ডিং। তাহলে থিঙ্কিং বা হচ্ছে থিঙ্কের সাথে কি বসে? অফকোর্স অফ বসে, অলওয়েজ মনে রাখতে হবে। তাইলে দে অফ। সেলডম থিঙ্ক অফ সেন্ডিং, এবার কি বলছে? টু হার স্কুল। আচ্ছা, ওকে। তাহলে কি করে তারা? খুব কম চিন্তা করে, বা স্কুল। হচ্ছে খুবই কম তাদেরকে স্কুলে পাঠানোর চিন্তা করে। এই জায়গাতে যদি তুমি সেলডমের মিনিং না বুঝো, তুমি কিন্তু প্রপার অর্থ তুলতে পারবে না। দেখো কি বলছে, দে সেলডম থিঙ্ক, মানে তারা খুব কমই চিন্তা করে অফ সেন্ডিং হার টু স্কুল, মানে যে মেয়েগুলা জন্মগ্রহণ করে ওই মেয়েগুলাকে স্কুলে পাঠানোর কথা তারা খুব কমই চিন্তা করে। তারা মানে ওই ফুর ফ্যামিলিতে যখন একটা মেয়ে সন্তান জন্ম নেয়, দিস ইজ দ্য রিয়েলিটি, ওটা সত্য। তবে আবার অবশ্যই আমি আবার পশ্চিমা কালচার প্রমোট করতে চাই না। মনে রাখতে হবে পশ্চিমা কালচারের মতো ওই মেয়েদের এত স্বাধীনতার কনসেপ্টও কিনা। যার যার ধর্ম অনুযায়ী সে তার তার স্বাধীনতা পালন করবে। মানুষের ধর্ম পালন করারও স্বাধীনতা আছে, তাই না? তোমারে বললো যে তুমি ইউ ইয়েস আর স্যার। ইন্ডিপেন্ডেন্ট পারসন, এখন তুমি হচ্ছে পশ্চিমা কালচার ফলো করলা, তুমি হচ্ছে ধর্মরে অবমূল্যায়ন করলা, ওই জিনিসটা কখনোই অ্যাকসেপ্টেবল হবে না। আমি কি বুঝাতে পারছি? যদি তোমার ধরো তুমি সাপোজ এবারে ইয়েস স্যার। ফিমেল, ধরো তুমি একটা মেয়ে, তুমি বলছো যে আমাদের সোসাইটিতে ওই জিনিসটাই বললাম, বয়েনে গার্ল ব্রোন এর পূর্বে মিলে যখন আমাদের সোসাইটিতে একটা মেয়ে জন্মগ্রহণ করে গরিব ফ্যামিলিতে, দ্যাট টাইম মানুষগুলা হ্যাপি থাকে না, এবং তারা তাদেরকে স্কুলে পাঠানোর ক্ষেত্রে তারা হচ্ছে সেলডম, বা হচ্ছে তাদের মন মানসিকতা খুব বেশি একটা ভালো থাকে না। এখন তুমি বলছো যে আমি আমার সমান অধিকার চাই, ওকে, ভেরি গুড। এর মানে তুমি এই নয় যে পশ্চিমা কালচার ফলো করবা, এটা মনে রাখতে হবে। আমরা অবশ্যই আমাদের যারা হচ্ছে ধরো মা বোন আছে, বা যারা হচ্ছে ধরো ফিমেল আছে, তাদেরকে অবশ্যই আমরা তাদের যে রাইটস, অবশ্যই জিনিসটা দিতে হবে, ম্যান্ডাটরি। এটা আমাদের ধর্মে বলছি। কিন্তু আর অধিকার দিতে যাইয়া যাতে হচ্ছে আবার পশ্চিমা কালচার ফলো করে যাতে হচ্ছে কি বলবো অঘটন না ঘটে, ওই বিষয়ে আমাদের দেখতে হবে। যাই হোক, এটা হচ্ছে মোটামুটি কনসেপ্ট। দেন কি বলছে দেখি, শি স্টেইস। আচ্ছা, স্টে এর সাথে সবসময়, আচ্ছা এই জায়গাতে একটা আমি লিখে দিচ্ছি, এটা মনে রাখতে হবে। স্টে, স্টে এর সাথে দুইটা প্রেপোজিশন বসতে বসতে পারে। কয়টা প্রেপোজিশন বসতে পারে? বলো, দুইটা। কয়টা প্রেপোজিশন বসতে পারে? দুইটা। দুইটা। একটা হচ্ছে স্টে এট, আচ্ছা, আর একটা হ্যাঁ। হচ্ছে স্টে, বা হচ্ছে স্টে এট হোম। আচ্ছা, এটা যে এইরকম বলতে পারে, স্টে এট হোম, আর একটু হচ্ছে আমরা বলতে পারি গো হোম। এই আর কি, মানে একটু এক্সট্রা পড়াশোনা করি। স্টে এট হোম মানে কি জানো? ধরো করোনা ভাইরাসের সময় কি আমরা বাড়িতে থাকছি না, তখন ওই জায়গাতে হবে স্টে হ্যাঁ। হোম। হোমের আগে কিন্তু সামটাইমস আমরা এইভাবে চিন্তা করলে হবে যে হোমের আগে সামটাইমস আমরা এট বসাই। এট স্টে এট। হোম বলতে আমরা বুঝাইছি যে স্টে এট হোম বলতে আমরা বাড়িতে অবস্থান করবো, স্টে মানে থাকা। স্টের একটা সিনোনিম বলতে পারি বি। স্টের একটা সিনোনিম কি বলতে পারি? বি। আচ্ছা, ওকে। তাহলে স্টে এট হোম মানে বাড়িতে থাকা, আর গো হোম মানে কি? বাড়িতে যাওয়া। এটা একটু মনে রাখো। ওকে, বাড়িতে যাও। তাহলে এটার আনসার কি হবে? স্টে। ক্লিয়ার? এট। এরপরে কি ইয়েস। বলছে যে ডাজ ওড জবস অ্যারাউন্ড দ্য হাউস, শি ইজ অপেন মেরিড। এটার আনসার কি ওপেন দিছে বলো তো? ম্যারিড অন। মেরিড স্যার কি? অন দিছি। অফ, ওয়ে নাই, ভুল।
মনে রাখবা এটা তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মেরিড অফ মানে ও ডাবল এফ, ঠিক আছে। মেরিড অফ মানে কি জানো? মেরিড অফ মানে হচ্ছে কাউকে বিয়ে দেওয়া। মেরিড অফ মানে কি? হ্যাঁ, কাউকে বিয়ে 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 দেওয়া। ধরো মেয়েদের বিয়ে দেওয়া। ক্ষেত্রে বিয়ে দেওয়া মানে কাউকে বিয়ে দেওয়া বুঝাইতে মেরিড অফ বসে, বা হচ্ছে মেরি অফ বসে। MARRY। মেরি অফ। মেরি অফ দ্বারা কি বোঝায় বলো তো? কাউকে তো কাউকে বিয়ে দেওয়া। দিয়ে দেওয়া। মনে থাকবে বলো? মানে এই যে জিনিসগুলো অল্প অল্প Yes, sir. করে শিখতেছো, ওই অল্প অল্প জিনিসগুলাই একসাথে অনেক হবে। সো প্রেপোজিশন পারার জন্য তোমার হচ্ছে ওই কি বলে, এই স্পেসিফিক কিছু ফ্রেজ আছে আর এপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে, ওগুলো জানাটা খুব ম্যান্ডাটরি। মেরি অফ মানে হচ্ছে বিয়ে দেওয়া। তাহলে এই জায়গায় কি বলছে যে শি ইজ ওপেন মেরিড অফ এট দ্য এজ অফ 13 and 14। মানে ওই যে আমাদের সোসাইটিতে মানে বাচ্চারা যারা হচ্ছে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে, এই যে এই জিনিসটা বলছি আর কি, তাদের প্রায়ই দেখা যায় হচ্ছে কি করা হয়, বিয়ে দেওয়া হয় 13 and 14, 13 এবং 14 বছর বয়সে। তাহলে এটা কি বুঝছি বলো? তাহলে এই জায়গায় মেরিড, এখন 13 এবং 14 বছরের মেয়েরা কি নিজে নিজে বিয়ে করে নাকি ওদের বিয়ে দেওয়া হয় বলো? তো দেওয়া হয়, দেওয়া হয়। তারা কি নিজে নিজে বিয়ে করে নাকি নিজে নিজে ওই বিয়ে দেওয়া হয়? তো বিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়া হয়। তাহলে বিয়ে দেওয়া হলে আমাদের কি হয়? মেরি অফ। মনে রাখবা, এটা লিখে রাখো, আমি আর বাংলা ঠিক হলাম না। আর আচ্ছা, এই হচ্ছে মোটামুটি। আর ধরো এমনিতেই নর্মাল কি বলছে, ধরো কারু সঙ্গে যখন হচ্ছে এটার আরেকটা প্রেপোজিশন হইতে পারে, মেরি টু। মেরি টু মানে কি জানো? ধরো হচ্ছে এই তোমার বয়স হইছে বা হচ্ছে নর্মাল বিষয় যে তোমার বয়স হয়েছে বা তোমার শৈচ্ছা, ধরো আমাদের একটা বয়স হওয়ার পরে আমরা কি তাদের হচ্ছে বিয়ে দেওয়া হয় না? যেমন হচ্ছে আমরা একটা এক্সাম্পল লিখি, ধরো আমি এক্সাম্পল লিখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি লিখলাম যে হি গট, মানে এটার মানে কি, সে তার সঙ্গে বিয়ে করেছে, তাই না? হি গট মেরিড টু হার। অর্থাৎ কারুর সঙ্গে যখন হচ্ছে বিয়ে করা বোঝায় তখন হচ্ছে কি বসে? মেরি টু বসে। মনে থাকবো বলো? মেরি টু কখন বসে? Yes, মেরি sir. টু বসে হচ্ছে যখন কারুর সঙ্গে বিয়ে করা, বা হচ্ছে ধরো হি গট মেরিড টু হার, সে তার সঙ্গে বিয়ে করেছে। আমরা নর্মালি যে বিয়েগুলা হয় বয়স হওয়ার পরে, ধরো এই পার্সনের সাথে এই পার্সনের বিয়ে, মানে মেল এন্ড ফিমেল যে এরকম করে বিয়ে দেয়, এইটা বুঝাইলে বা নর্মাল জিনিসটা বুঝাইলে হচ্ছে মেরি টু। মেরি টু অর্থাৎ হচ্ছে হি গট মেরি টু হার, সে তার সঙ্গে বিয়ে করেছে। কিন্তু মেরি অফ কখন বসে? যখন কাউকে বিয়ে দেওয়া হয়। ধরো একটা মেয়ের 13-14 বছর বয়সে বিয়ে দেওয়া হলে তখন কি হবে? এই জিনিসটাই হবে, শি ওপেন মেরিড অফ এট দ্য এজ অফ 13 or 14। ক্লিয়ার বলো? আমি কি বুঝাইতে পারছি এই পুরো পেসিসটা? Yes, sir. ওকে, এই হচ্ছে মোটামুটি। আমরা কিন্তু আমি যেগুলা বলি ওগুলা কিন্তু খাতায় নোট কইরো। আমি অফলাইন ক্লাসে আইসা দেখবো, যদি খাতায় নোট না করে থাকো, ইউ উইল বি সাফার 100%, মনে রাখো। আর ওকে।